ক্যামেরা অন ছিল, ক্যামেরা অন ছিল। ভাই আরে ভাই কি করতেছেন এখানে? ভাই আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নিউ ব্লগে। তো আজকের ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমাদের সাথে অনেকগুলো মজাদার ঘটনা ঘটে যায় এই ব্লগটি শুট করার সময়। তো আশা করি আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে শুক্রবার, তো আমরা বের হয়ে যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে। তো আজকে আমরা একটি স্লোগানকে বুকে ধারণ করে যাচ্ছি, সেটি হচ্ছে পার করব আজ উত্তরার গন্ডি, মিশন আজকের ধানমন্ডি। তো যাই হোক, আমাদের ফ্রেন্ড ভস মারজান, এমনিতে তাকে ভস বলে ডাকি, সে আমাদের ফ্রেন্ড। তো যেহেতু তার বাসা ধানমন্ডিতে, তো অনেকদিন তার সাথে দেখা হয় না, তো ভাবলাম যে কেমন হয় তার সাথে একটু দেখা করে আসি। তো এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম তার সাথে দেখা করার উদ্দেশ্যে। এটি যেহেতু ফার্স্ট টাইম, তাই তার বাসাটিকে খুঁজে পেতে আমাদের একটু বেগ পোহাতে হচ্ছে। তো যাই হোক, অবশেষে আমরা তার বাসাটিকে খুঁজে পাই এবং চলে আসি তার বাসায়। ভাই কোথায় যান ভাই? ভাই আরে ভাই কি করতেছেন এখানে? ভাই এগুলা কি? ভাই বললাম না তো, সব জায়গায় ক্যামেরা অন করে। সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। যে বাসাটিতে বর্তমানে আছে, এটি আগে মহিলা মাদ্রাসা ছিল। তো ভাবলাম যেহেতু এখানে মহিলা মাদ্রাসা লেখা আছে, তো একটু মজা নিলেই খারাপ কি। আরো একটু মজা আমরা করতে পারতাম, কিন্তু যখনই দরজাটি খুলতে গেছি তখন দেখি যে তার বড় ভাই ভিতরে থেকে চলে আসতেছে এবং ভাবছে মনে হয় কি জানো। ভাই এগুলা কি? ভাই বললাম না তো, সব জায়গায় ক্যামেরা অন করে। ভাই এই কই যান আপনি এখানে? যেহেতু শুক্রবার, সেহেতু আমরা নামাজ পড়ি। তো জুমার নামাজ শেষ করে আমরা বের হয়ে যাই লাঞ্চের উদ্দেশ্যে, এবং ছোটখাটো একটু তেহারি দিয়ে আমরা সুন্দর মতো একটি লাঞ্চ করে নিই, এবং অনেক মজাই আমরা এখানে করেছি। বউ কইতেছে কি আঙুল তুমি কি করো, তুমি সারাদিন বাচ্চা সামলাই, এই সামলাই, ওই সামলাই। স্বামী কইছে তোমার মায়ের চোখের দিকে তাকালে আমি নিজেকে সামলাতে পারি না, কি সামলাবো? তো যাই হোক, লাঞ্চ শেষ। তো আমরা এসেছি ধানমন্ডিতে, কিন্তু ধানমন্ডি লেকে যাব না, রবীন্দ্র সরোবরে। তো এটা কেমন করে হয়? তো সে কারণে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমি আর ভস আমরা যাচ্ছি রিক্সাতে করে, আর মিজান বাইক নিয়ে চলে গেছে। ধানমন্ডিতে এসে হঠাৎ করে মিজানের শাশুড়িদের সাথে দেখা। এই তোমার বউ থাকবে না? দরকার নাই, দরকার নাই, তো থাকার দরকার নাই। ক্যামেরা অন ছিল, ক্যামেরা অন ছিল। আল্লাহ, একাই বিয়ে হইছে না, করে প্র্যাঙ্ক হয়ে গেল। কি দোয়া করে দিল, হালকা করে খেয়ে দিল। এমনিতে চির সিঙ্গেল, কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না। সেই ছোট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন এই দিক দিয়ে আমার অন্ততপক্ষে হলো না। সেই ছোটবেলা থেকে দেখতেছি বড়রা রিলেশন করে, বড়রা প্রেম করতেছে, আর এখন বড় হয়ে দেখি যে ছোটরা রিলেশন করতেছে, ছোটরা প্রেম করতেছে। এই নিয়ে এত বেশি কনফিউজ বা কোনো চিন্তাভাবনা আমার নাই। কিন্তু এটা কোনো কথা? মিজানের শাশুড়ি এসে একটা বরদোয়া দিয়ে গেল, মানা যায় কোনোভাবে যে বিয়ে হবে না, আরেকজনের বউ থাকবে। আমরা সামনের দিকে আগাই। পরবর্তীতে আমরা এখানে হালকা ঘোরাঘুরি, একটু মিজানকে একটু সিনেমাটোগ্রাফার বানানোর চেষ্টা, ভাই এভাবে ক্যামেরা চালা, এভাবে চালা, ইত্যাদি শেখানোর বিভিন্ন ধরনের প্রচেষ্টা, সিনেম্যাটিক শট ইত্যাদি মিলিয়ে মোটামুটি ভালোই একটা সময় আমাদের সেখানে কেটেছে। সময়টি খুব ভালো ছিল, তো একটা ভিডিও তৈরি করাও হয়ে গেল। তো আজকে ভিডিও পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চাইলে শেয়ার করতে পারেন। তো পরবর্তীতে আপনাদের সাথে নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।